The golden age of America begins right now. America's decline is over. নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্বের আইন এটা পরিবর্তন করবার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করলেও তার চেষ্টাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার আদালত। কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করবার পরেই বলেছিলেন যে 156 বছরের এই পুরনো আইন পরিবর্তন করতে হবে, এবং সেই অনুসারে তিনি তার কাজকর্ম শুরু করে দিয়েছিলেন। এবং হোয়াইট হাউসে ঢোকার পরেই তিনি এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তিনি চালু করে দিয়েছিলেন, এবং 24 ঘন্টার মধ্যে তিনি এই আইনের সংশোধনীতে সইও করে দিয়েছিলেন। তারপরেই বিষয়টি গড়ালো আদালতে। তার কারণ দেখুন, আমেরিকার সংবিধানে জন্মসূত্রে যে কোনো শিশু আমেরিকার নাগরিক হবে, অর্থাৎ সেই সন্তানের বাবা মা যদি অন্য দেশের নাগরিকও হয়, যেহেতু তাদের সন্তান এই আমেরিকায় জন্মগ্রহণ করেছে, সুতরাং জন্মসূত্রে সেই সন্তান আমেরিকার নাগরিক। 1857 সালে আমেরিকার সুপ্রিম কোর্ট একটি রায় দেয়। সেই রায়তে বলা হয়েছিল যে জন্মসূত্রে কেউ আমেরিকার নাগরিকত্ব দাবি করতে পারবে না। কিন্তু পরবর্তীকালে 1865 সালে 14 নম্বর সংশোধনীতে এই জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব এই আইনটি সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এবং পরবর্তীকালে এই হিসাবেই আমেরিকায় যারা জন্মগ্রহণ করে তারাই আমেরিকার নাগরিক। দেখুন, নির্বাচনের প্রচারের আগে থেকেই ট্রাম্প বলতে শুরু করেছিলেন যে অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে এই সংখ্যাটা প্রচুর, এবং অবৈধভাবে বসবাসকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলেই বৈধভাবে যারা বসবাস করছেন তাদের অসুবিধা হচ্ছে, এবং যারা প্রকৃত আমেরিকান তাদেরও অসুবিধা হচ্ছে। তাদের কর্মক্ষেত্রে যেরকম সমস্যা তৈরি হচ্ছে, সেরকম অন্য অন্য বিষয়গুলোতেও কিন্তু, বিশেষ করে এই দেশের সিকিউরিটির পারপাসের ক্ষেত্রেও কিন্তু বিরাট সমস্যা তৈরি হচ্ছে। সুতরাং সবার আগে ক্ষমতায় আসলে অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাবো। এবং সেই অনুযায়ী আমরা দেখলাম কিছুদিন আগেও প্রায় 104 জন ভারতীয় যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিল তাদেরকে আমেরিকা এই দেশে ফেরত পাঠিয়েছে। এবং ভারত আর আমেরিকা যৌথভাবে প্রায় 18,000 জনকে ইতিমধ্যে শনাক্ত করেছে যে যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে। এবং অবৈধভাবে যারা আমেরিকায় বসবাস করছে তার মধ্যে ভারতের স্থান হলো তৃতীয়, প্রথম হলো মেক্সিকো। সুতরাং ট্রাম্প ক্ষমতায় আসার আগেই এই রাজনৈতিক প্রচারে তিনি বারবার ব্যবহার করেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের কথা। সুতরাং অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে যে ট্রাম্প শক্ত হাতে দমন করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তিনি সেটা শুরুও করে দিয়েছে। কিন্তু তার মতে যেই অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দিন দিন বাড়ার পিছনে কারণ হচ্ছে যে যেহেতু আমেরিকায় যারাই জন্মগ্রহণ করবে তারাই আমেরিকার নাগরিকত্ব পাবে, যার ফলে অবৈধভাবে আমেরিকায় এসে বসবাস করে তারা সন্তানের জন্ম দিয়ে সেই সন্তান আমেরিকার নাগরিকত্ব পাচ্ছে, যার ফলে তাদের মধ্যে এই আমেরিকায় ঢোকা, আমেরিকায় আসা, অবৈধভাবে হলেও আসার একটা প্রবল ইচ্ছা তাদের মধ্যে থাকে। তাই তড়িঘড়ি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই 24 ঘন্টার মধ্যেই এই সংশোধনী বিলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেন। তারপরেই জল গড়ায় আদালতে। এই যারা জন্মসূত্রে আমেরিকার নাগরিক হয় তাদেরকে বলা হয় জুস সোলি। এটা একটা ল্যাটিন শব্দ, এর প্রকৃত অর্থ হলো মাটির অধিকার। যখনই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে, হোয়াইট হাউসে ঢোকার পরে 24 ঘন্টার মধ্যে এই সংশোধনীতে সই করেন, তখনই আদালতে গড়ায়, এবং সেখানে আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়ন এর আবেদনে বলা হয়েছিল যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য ট্রাম্পের নির্দেশনামায় সই আমেরিকার সংবিধান লঙ্ঘন করেছে, এবং সংবিধানের গুরুত্বপূর্ণ মৌলিক মূল্যবোধকে পাল্টে দেওয়ার চেষ্টা হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই যে নির্দেশনামায় সই করেছে,
ক্ষমতায় বসার 24 ঘন্টার মধ্যে যে এই আইনের পরিবর্তন করতে হবে বলে, সুতরাং এটা আমেরিকার সংবিধান নাকি লঙ্ঘন করেছে এবং সংবিধানের গুরুত্বপূর্ণ মৌলিক মূল্যবোধকে নাকি পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট বিচারক বলেছেন যে ট্রাম্পের নির্দেশনামা কার্যকরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারক, মানে ডিস্ট্রিক্ট বিচারক এই ট্রাম্প নির্দেশনামার উপরে যে স্বাক্ষর করেছে, সুতরাং এই নির্দেশ এখনো অবধি কোনো রকম ভাবে গ্রাহ্য হবে না, এর উপর পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে রেখেছে। তার সঙ্গে সঙ্গে চলতি মাসে এই ফেব্রুয়ারি মাসেই এই মেরিল্যান্ড ফেডারেল আদালত এই আইনের বদলে উদ্যোগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন এবং বিচারক বলেছেন যে সংবিধানের 14তম সংশোধনের এই উদ্যোগ একদম সংবিধানের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে সঙ্গে এই বিগত সোমবার দিন এই নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল আদালত এই ট্রাম্পের সাংবিধানিক বৈধতা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। সুতরাং তিনটে আদালত এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সংশোধনী যে সই করেছেন এটাকে অসাংবিধানিক বলেছে, এটাকে সংবিধানের অমান্য হিসাবে ধরেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে নির্দেশ জারি করেছে, যা সংশোধনীতে সই করেছে, এই আইন পরিবর্তনের জন্য এই প্রক্রিয়া পুরোপুরি আপাতত স্টে অর্ডার অর্থাৎ স্থগিতাদেশ দিয়ে রেখেছে আমেরিকার তিনটে আদালত। আমেরিকার তিনটে আদালত স্টে অর্ডার দিয়ে রেখেছে। সুতরাং এই পরিস্থিতিতে এখন আমেরিকাতে আগামী দিনে দেখার আছে যে এক্ষেত্রে যদি এই আইন পরিবর্তন হয় তাহলে ভারতীয়দের একটা বিরাট পরিমাণ অসুবিধা হবে। কারণ ভারতের এরকম অনেক মানুষ আছে যারা ওখানে গিয়ে বসবাস করছেন এবং পরবর্তীকালে তাদের সন্তানরা জন্মসূত্রে আমেরিকার নাগরিক হয়েছে, কিন্তু এর পরবর্তীকালে তাদের সন্তানরা আর আমেরিকার নাগরিক হতে পারবেন কি পারবেন না সে বিষয়ে বিস্তারিত পরে আমরা জানতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই অবৈধভাবে আমেরিকায় ঢুকে গিয়ে সন্তানের জন্ম দেওয়া, যার ফলে সেই সন্তানরা আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাবে এবং এই যে ধারা বিগত দিনে আমেরিকায় চলে এসছে সেই ধারা থেকে এখন অনেকটা কিন্তু অবৈধভাবে যারা আমেরিকায় বসবাস করছেন তাদের যেরকম ফেরত পাঠানো হবে, তার সঙ্গে সঙ্গে অবৈধভাবে আমেরিকায় ঢোকার ক্ষেত্রেও কিন্তু এখন প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা জারি হবে, এমনকি কেউ ঢুকতে পারবেন বলেও অন্তত মনে হয় না। সুতরাং এই যে ভূমিকা ডোনাল্ড ট্রাম্প, যেটা উনি ইলেকশনের আগেও বলেছেন, সেই একই রকমভাবে তার কার্যপ্রণালী কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। কারণ আমেরিকার একটি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, তারা একটি রিসার্চ সংস্থাকে দিয়ে রিসার্চ করিয়েছিল, পিউ রিসার্চ সেন্টারকে দিয়ে। সেই সংস্থা রিসার্চ করবার পরে বেরিয়েছে যে আমেরিকায় অবৈধভাবে যারা বসবাস করছে ভারত তাদের মধ্যে তৃতীয় স্থানে, প্রথম মেক্সিকো, দ্বিতীয় হচ্ছে সালভাদর। এবং সমীক্ষক সংস্থার দাবি প্রায় 7,25,000 ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বসবাস করছে। সুতরাং যারা বিনা নথিতে আমেরিকায় বসবাস করছে তাদের সন্তান সেখানে জন্মগ্রহণ করে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। সুতরাং আমেরিকার পপুলেশনের ক্ষেত্রে এর এফেক্টটা কি পড়ছেন সেটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। সুতরাং সেই অবৈধভাবে যারা সেখানে বসবাস করছে তাদেরকে যেরকম নিজের দেশে ফেরত পাঠাবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে 156 বছরের এই যে পুরনো আইন আমেরিকার, এই আইন পরিবর্তনের লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগোচ্ছেন। ধন্যবাদ, নমস্কার।